গুড মর্নিং ফ্রেন্ড, আমি আবারও চলে এলাম কোকোমান্না ফুলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। জানো আজকের সানডে, আজকের সানডেতে আমার খাবার দেওয়ার দিন। আমি এই 1 তারিখে লাগিয়েছি। 1 তারিখে লাগানোর পর আমি বলেছিলাম যে এই গাছগুলোতে এখনও খাবার দেওয়া হয়নি, কি খাবার দেব, কতটা করে দেব আর পরিমাণ কতটা, সবটাই আমি নিয়ে আসবো। আমি কথা দিয়েছিলাম, সেরকমভাবে আমি চলে এলাম। আর তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে প্রথমেই আশা করি বুঝতেই পেরে গেছো যে আজকের একটি নতুন ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর গাছগুলো আমার এই পরিস্থিতি হয়েছে, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকের খাবার চালু করব। যেহেতু আমি মে মাস থেকে প্রতিস্থাপন করেছি, আমার হাতে অনেক সময় আছে, আর বেশি অতিরিক্ত খাবার নয়। আর এখন প্রচুর দাবদাহ, প্লেন জল এতদিন দিয়ে গেছি, আর গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। আমি কাছ থেকে প্রতিটা গাছ দেখাচ্ছি। আর এত রোদে এত ছোট চারা, যেমন এটা একটু গাছটা ডিস্টার্ব করছে, আমি ঠিক করে নেব, চিন্তার কোনো কারণেই, পরে আস্তে আস্তে তোমাদের দেখাবো। আর না হয় প্রতিটা গাছ একদম ফ্রেশ আছে, প্রতিটা গাছ ফ্রেশ আছে। চলো বেশি দীর্ঘায়ু না করে আমি আমার মেন খাবারে কীরকম করে দিতে হয় সেই আমি ভিডিওটা দেখাচ্ছি। প্রথমে কি করবে, একটি খালি পাত্র নেবে। আর তোমাদের এইখানে যা গাছ আছে, তোমরা প্রতিদিন ভাবে যে নর্মাল জল কতটা করে দাও, সেইটা আন্দাজ করে নেবে। আন্দাজ থাকলে ভালো হয়। প্লেন জলে কতটা পরিমাণে সার দিবে। আর প্রতিটা গাছের জন্য এখন নতুন চারা, ছোট চারা, প্রতিটা গাছে 1 গ্রাম করে খাবার দেবে, প্রতিটা গাছে 1 গ্রাম করে। আমার এই কন্টেনারটা দেখাচ্ছি, 1 কন্টেনার জল মানে 1 মগ জল মানে প্রায় 1 মগ জল মানে এটা 1 লিটারের ডাব্বা, 1 লিটার জল। আর আমার এখানে যা গাছ আছে, 50টা গাছ আছে, 50টা গাছে আমার প্রায় 5 লিটার জল লাগে। আমি এই দিলাম 2, এই 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম। আমি এখান থেকে এই 1 মগ জল তুলে নেব। তারপরে আমার এই হচ্ছে আমার সার, পুরো শীতের খাবার। এই সারটা আমাদের কাছে পাওয়া যায় না। এর নাম হচ্ছে 15-15 সুফলা। এটা এই সারটা হচ্ছে ব্যালেন্স সার। এই সার দিয়ে আমি 15-15 সুফলা, সরি ভুল বললাম, আমি 15-15 সুফলা পাওয়া যায় না। তাই আমি কি করেছি, ওর পরে 16টা আমি নিয়েছি, 19 আছে, 20 আছে। আমি এই 5 লিটার জলে কত ml নেব, আমার এই এক ঢাক্কান করে আমি মাপ নিয়েছি। 1 ঢাক্কান করে এরকম 1 ঢাক্কান করে নেব, নিয়ে এই জলে দেব। মানে 1 লিটার 2 লিটার জলে আমার এই 1 ঢাক্কান করে 3 চাপা দেব। মানে পার গাছে প্রায় 1 গ্রাম বলা ভুল, 1 গ্রামের একটু কম হবে। আমি এটা 3 দিলাম, আর একটু দেবো, প্রথমটায় আমার একটু কম ছিল, আর একটু দেবো। বাস, এই হচ্ছে আমার এই 5 লিটার জলের টোটাল খাবার। এইটাকে ভালো করে কিছু দিয়ে কাঠি দিয়ে ভালো করে কাটিয়ে এরকমভাবে গুলিয়ে নেবে। একদম সুন্দর করে গুলানো হয়ে যাবে। আর এরকম খুব নিমিষের মধ্যে গুলে, চিন্তার কোনো কারণ নেই, খুব নিমিষের মধ্যে গুলে। আর এই জলটা এই 5 লিটার জলে দিয়ে দেবো। চলো আমি মেশানোর সময় দেখাবো, নাহলে বেশি দীর্ঘায়ু হয়ে যাবে, বড় ভিডিও হয়ে যাবে। দেখিয়েছিলাম গুলাতে কীরকম হয়, এইরকমভাবে গুলিয়ে এইরকম দিয়ে দিবে। দেওয়ার পর জলটা একটু ফ্যাকাশে হয়ে গেল, এইটাকে আবার ভালো করে নেড়ে নেবে। এরকম ভালো করে নেড়ে নেবে। ভালো করে নাড়া হয়ে গেলে
দেখেছো মগের ভেতরে আর কিছুই নেই। ভালো করে নাড়া হয়ে গেলে এবার যে গাছে যতটা করে লাগে এরকমভাবে দিয়ে দিবে। যে গাছে যতটা করে লাগে আন্দাজ মতন এরকম করে দিয়ে দিবে, বাস। আর কাজ দেওয়ার পর কাজ কমপ্লিট। তারপরে কি কাজ করতে হবে আমি এই 3টে গাছে দেখালাম। তারপরে কি করতে হবে, গাছের পাতায় যদি সারটা লাগে পাতা ডিস্টার্ব হবে, পাতা পুড়ে যাবে। তাই কি করবে, এরকম স্প্রেয়ার দিয়ে সুন্দর করে জল দিয়ে ধুয়ে দেবে। ধোয়া হয়ে গেলে আমার কাজ কমপ্লিট, বাস। আমার কাজ কমপ্লিট। আমাকে বাকিগুলো দিতে হবে। আজকের মতন বেশি ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন হয়েছে, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বটনটি অন করে রাখবেন, এতে সব ভিডিও তোমাদের মধ্যে আসবে। আজকের মতন টাটা, বাই বাই। আর একটা যাওয়ার আগে একটাই কথা বলছি, এখনও পর্যন্ত যারা চন্দ্রমল্লিকা গাছ লাগাওনি তারা ছোট নার্সারি থেকে থামপটের চারা এনে সিন্ডার না পাও মাটিতে তোমরা প্রতিস্থাপন করে দাও। আর সিন্ডারে করলে তো অভূতপূর্ব হবে। আমি যারা গাছ করে তাদের ভিডিও দেখি, আর খুবই সুন্দর গ্রোথ হয়। আজকের মতন টাটা, বাই বাই।